ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML ইনপুট টাইপস। তো HTML এর অনেকগুলো ইনপুট টাইপস রয়েছে। এই ইনপুট টাইপসগুলো কিভাবে ইউজ করতে হয় এবং কেন ইউজ করতে হয় এই বিষয়গুলো আজকে আমরা জানব। এখানে দেখুন, হিয়ার আর দ্য ডিফারেন্ট ইনপুট টাইপস ইউ ক্যান ইউজ ইন HTML। এই যে ইনপুট টাইপগুলো রয়েছে, এই ইনপুট টাইপগুলো আপনারা HTML এ বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এর মধ্যে যেই ইনপুট টাইপগুলো রয়েছে সেগুলো আমরা সচরাচর দেখিয়েছি। তো এর মধ্যে দেখুন, ইনপুট টাইপ বাটন এই বিষয়টি আমরা দেখেছি, ইনপুট টাইপ চেক বক্স এই বিষয়টি আমরা এখনো দেখি নাই। তারপরে ইনপুট টাইপ কালার, ইনপুট টাইপ ডেট টাইম লোকাল, ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ ফাইলস, ইনপুট টাইপ হাইড, ইনপুট টাইপ ইমেজ, ইনপুট টাইপ মান্থ, ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ পাসওয়ার্ড। তো এখানে দেখুন, ইনপুট টাইপ নাম্বার এবং ইনপুট টাইপ পাসওয়ার্ড এবং উপরের যেই ইনপুট টাইপ বাটন এই বিষয়গুলো আমরা দেখেছি। এখন আমরা যেটি করব, আমাদের যেই ইনপুট টাইপগুলো বাকি রয়েছে সেই ইনপুট টাইপগুলো আমরা এখন দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা এখন আমাদের কোডে চলে যাই। গত পর্বে আমরা এই বিষয়টি দেখেছিলাম। তো এই কোডগুলো আমাদের এখন আর দরকার নেই, তাই আমরা এই কোডগুলোকে কেটে দিলাম। এখন আমরা সর্বপ্রথম যেটি করব সেটা হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স এই বিষয়টি আমরা দেখব। ইনপুট টাইপ চেক বক্স। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে কি হয় দেখুন, একটি চেক বক্স এসেছে। এই যে এখানে দেখুন, এই যে আমাদের এই ফিল্ড সেটটা রয়েছে, এই ফিল্ড সেটটা আমাদের এখন আর দরকার নেই। আমরা এটাকে কেটে দিই। আমরা এটা কেটে দিলাম। চেক বক্স নেওয়ার ক্ষেত্রে আমরা এই যে ইনপুট টাইপ চেক বক্স এই এলিমেন্টটা ইউজ করতে পারি। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইনপুট টাইপ কালার। তো এখন আমরা যেটি করব, ইনপুট টাইপ, এই যে এখানে দেখুন ডিফল্ট ভাবে ইনপুট টাইপ টেক্সটটা আসে বা থাকে। এখন আমরা যেটি করব কালার, ইনপুট টাইপ কালার। এখন দেখুন এখানে একটি ইনপুট টাইপ চলে এসেছে, এটা হচ্ছে কালার। ইনপুট টাইপ যদি আমরা কালার নিই সেক্ষেত্রে ডিফল্ট ভাবে এই কালারটা চলে আসে। আমরা এখন যেটি করব, একটি বিআর ট্যাগ নিব যাতে আমাদের এই যে টাইপগুলো রয়েছে, টাইপের যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো যেন নিচে নিচে শো হয়। দেখুন এটা নিচে শো হচ্ছে। এখন আমরা যেটি করব, আরো একটি বিআর ট্যাগ নিব। তারপরে আমরা যেটি দেখব এখন, ইনপুট টাইপ ডেট, এটা আমরা দেখব। দেখুন এখানে মান্থ ডেট ইয়ার, এটা হচ্ছে ইনপুট টাইপ ডেট। এই ইনপুট টাইপ ডেট এটা ইউজ করে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনাদের বর্তমান যে তারিখটা রয়েছে সেই তারিখটা আপনারা এখান থেকে চয়েস করতে পারেন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে দেখব সেটি হচ্ছে ডেট টাইম লোকাল, এই বিষয়টি আমরা দেখব। এখন আমরা একটি বিআর ট্যাগ নিব। বিআর ট্যাগ নেওয়ার ফলে এটা নিচে নিচে আসবে। এখন আমরা যেটি করব, ইনপুট টাইপ ডেট টাইম হাইপেন লোকাল, লোকাল। এখন আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করব। দেখুন এটা আমাদের যেটি করছে, আমাদের যে টাইমটা রয়েছে এই টাইমটা সহ শো করছে। কোন এলিমেন্টটা দ্বারা? এই যে দেখুন ডেট টাইম লোকাল, যে ডেটটা রয়েছে এবং যে বর্তমান সময়টা রয়েছে সেই সময়টা দেখা যাচ্ছে। ইনপুট টাইপ ডেট টাইম লোকাল, এই ইনপুট টাইপটা ইউজ করার ফলে। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ইনপুট টাইপ ইমেল, এই বিষয়টি আমরা এখন দেখব। ইনপুট টাইপ ইমেল। এখন আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করব। আমরা আমাদের ইমেল নেওয়ার ক্ষেত্রে এই ইনপুট টাইপটা আমরা ইউজ করতে পারি। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনপুট টাইপ ফাইল। আমরা আরো একটি বিআর ট্যাগ নিলাম।
এখন আমরা যেটি করব, ইনপুট টাইপ ফাইল। আমরা যদি কোনো ফাইল নিতে চাই সেক্ষেত্রে আমরা এই ইনপুট টাইপ ফাইল এই টাইপটা ইউজ করব। এখন আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন চুজ ফাইল। আমরা যদি কখনো কোনো ফাইল নিয়ে কাজ করতে চাই বা কোনো পেজে বা কোনো কিছুতে যদি আমরা আমাদের ফাইলটা আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা ইনপুট টাইপ ফাইল এই কথাটি লিখে দিব। এখানে দেখুন আমরা যে কোনো ফাইল আপলোড করব সেখানে আপলোড হয়ে যাবে। এখানে দেখুন sohelparvez.jpg এই ফাইলটা আমরা আপলোড করব। এই যে এখানে দেখুন sohelparvez.jpg। তো ফাইল আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনারা এই যে ইনপুট টাইপ ফাইল এই এলিমেন্টটা ইউজ করতে পারেন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনপুট টাইপ সার্চ। এটাও খুব বেশি ব্যবহৃত হয়, এজন্য আমরা এটা নিয়ে আলোচনা করব। ইনপুট টাইপ সার্চ। এখন আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করব। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনপুট টাইপ রেডিও। ইনপুট টাইপ রেডিও। দেখুন আমাদের একটি রেডিও বাটন চলে এসেছে। তো আমরা যদি আমাদের রেডিও বাটন নিতে চাই সেক্ষেত্রে আমরা যেটি করব, ইনপুট টাইপ, আমরা টাইপটা বলে দেব রেডিও। তাহলে এই যে রেডিওর মতো যে বাটনটা রয়েছে এই বাটনটা শো হয়ে যাবে। তো আরও অনেক ইনপুট টাইপ রয়েছে, এগুলো আপনারা W3 স্কুল থেকে দেখে নেবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমরা এখানে যেভাবে দেখালাম এগুলো বাদেও অনেকগুলো ইনপুট টাইপ রয়েছে। এই টাইপগুলো আপনারা W3 স্কুল থেকে দেখে নেবেন এবং নিজে নিজে এগুলো প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।